হর হর মহাদেব। সুধী ভক্ত সজ্জন সবাইকে শিব চতুর্দশীর কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। গত বছর এই দিনে আমি ছিলাম বৃন্দাবনে এবং এই সেম শাড়িটা পরেই কিন্তু আমি অভিষেক করিয়েছিলাম মহাদেবের। এই বছর আমি সেই শাড়িটাই পরেছি, কারণ খুব বেশি বৃন্দাবনের কথা মনে পড়ছিল। আর আপনারা জানেন কিনা আমি জানি না, নন্দী মহারাজের কানে 2 হাত দিয়ে খুব সুন্দর করে আপনি যদি প্রার্থনা করেন, সেই কথাটা শুধুমাত্র নন্দী মহারাজই শ্রবণ করবেন, তাহলে কিন্তু আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে। বিশেষ করে শিব চতুর্দশীর দিনে এইভাবে নন্দী মহারাজের কানে কানে নিজের প্রার্থনা জানালে সেটা কিন্তু পূর্ণ হয়। তো যারা প্রহরে প্রহরে অভিষেক করবেন, তারা প্রথম প্রহরে দুধ দিয়ে ওম নমঃ শিবায় বলবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে ওম শঙ্করায় নমঃ বলবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে ওম মহেশ্বরায় নমঃ বলবেন এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে ওম রুদ্রায় নমঃ বলে অভিষেক করাবেন। তো আমরা সব কিছু দিয়ে একই সাথে অভিষেক শেষ করানোর পরে এখানে আকন্দ ফুলের মালা গেঁথে কিন্তু আজকে মহাদেবকে দিতে হয়। পাশাপাশি যে ধুতরার ফুল আছে এবং ফল আছে সেটা কিন্তু আজকে মহাদেবকে অর্পণ করতে হয় এবং বিশেষ করে বেলপাতা এবং নীলকণ্ঠ ফুলও মহাদেবকে অর্পণ করা হয়। তো বেলপাতার মসৃণ দিকটা সবসময় মহাদেবের যে শিবলিঙ্গ থাকে তার উপরের দিকে রাখবেন এবং যে শক্তপীঠটা সেটা কিন্তু কখনোই যেন নিচের দিকে দিয়ে দিবেন না। তো এভাবেই আমরা পূজা শেষ করলাম এবং ওখানে ভোগ লাগিয়ে সবাই প্রসাদ পাওয়ার পরে ওখান থেকে আমরা বাসায় চলে আসলাম। আর আজকের দিনটা সত্যি কথা বলতে খুব বেশি আমার ব্রজধামের কথা এবং ধামেশ্বর মহাদেবের কথা মনে পড়ছিল। জানি না কবে রাধারানী আবার বৃন্দাবনে নিয়ে যাবে, তো সবাই প্রার্থনা করবেন যেন খুব শীঘ্র আবার ব্রজধামে যেতে পারি এবং মহাদেবের অভিষেক করাতে পারি।